আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের পুরোদমে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কি জিনিস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যভেদ সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। ইরানি পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, জানালো দ্য ওয়াশিংটন পোস্ট। পাস্টুডে জানিয়েছে, স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে ইরানের পাল্টা বিমান হামলায় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর ট্রাম্প প্রশাসনের স্বীকারোক্তির তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি ইরান তাদের এভাবে ধসিয়ে দেবে। এরপর জানাবো, প্রচলিত ইলেকট্রিক যুদ্ধ এড়াতে সক্ষম লেবাননের সশস্ত্র যোদ্ধাদের ড্রোন দিয়ে ইসরায়েলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহর অপ্রতিরোধ্য ফাইবার অপটিক ড্রোন হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা খতম, জানালো ইহুদিবাদীদের পত্রিকা মারিব। পাস্টুরে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, ফাইবার অপটিক ড্রোন বা প্রচলিত ইলেকট্রিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না উত্তরের সীমান্তে এবং সম্ভাব্য তার উপরের একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের হামলায় আজ একদিনে ইহুদিবাদীদের ৮ সেনা খতম হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে শ্রেষ্ঠত্ব ও মার্কিন নিরাপত্তার মিথ ভাঙছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি ভুক্ত দেশগুলো নিজেদেরকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ও সুরক্ষিত বলেই দেখে এসেছে। এই ধারণার পেছনে ছিল শক্তিশালী অর্থনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা। তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ ছিল সেগুলোকে ধসিয়ে দিয়েছে ইরান। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। জানাবো, ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা সাংবিধানিকভাবে, আর মুখ্যমন্ত্রী নয় মমতা। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছে রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর ফলে সাংবিধানিকভাবে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ জানাবো, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে 10টি গরু লুট। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক চালক ও হেলপারকে গাছের সাথে বেঁধে 10টি গরু নিয়ে গেছে ডাকাত চক্র। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকাকালীন বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে 1 নম্বরের চ্যাম্পিয়নে নিয়ে গিয়েছিল। আশা করা হচ্ছে এবারও হয়তো সেটাই হতে চলেছে। সারা দেশ জুড়ে এত নৈরাজ্যকর পরিস্থিতি, বিএনপি আসলে কোনো কিছুই করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানি পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, বলল ওয়াশিংটন পোস্ট। মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যভেদ সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। পাস্টুরে জানিয়েছে, স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে ইরানের পাল্টা বিমান হামলায় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর ট্রাম্প প্রশাসনের স্বীকারোক্তির তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে অযৌক্তিক যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর অন্তত
228টি স্থাপনা বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান এবং গুরুত্বপূর্ণ রাডার ও যোগাযোগ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন কর্মকর্তাদের বরাতের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের বিমান হামলায় এ অঞ্চলে কিছু মার্কিন ঘাঁটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে সেগুলো আর ভবিষ্যতে রিকভার করা কখনোই সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে ইরান হয়তো তাদের কোনো কিছুই করতে পারবে না, কিন্তু ইরান তাদেরকে যেভাবে দেখিয়ে দিল যে ইরান আসলে কি পারে সেই বিষয়গুলো ইরান স্বচক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম দেখিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে তাদের উপর কত ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানকে ধ্বংস করার জন্য যে মিশনে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই মিশনে তারা নিজেদের ধ্বংসই নিজেরা ডেকে এনেছে। বরং ইরান শুধুমাত্র আত্মরক্ষা করেছে, কিন্তু ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো ধরনের হামলা বা আক্রমণ চালাতো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই আসলে কোনো কিছুই করতে পারত না। এটি ইরান এবার স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি জানিয়ে দিল যে এটি তাদের জন্য একদম নরক যন্ত্রণার থেকে কোনো অংশে কম নয়। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের অপ্রতিরোধ্য ফাইবার অপটিক ড্রোন হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা গুরুতরভাবে খতম হয়েছে জানালো ইসরায়েলের পত্রিকা মারিব। প্রচলিত ইলেকট্রিক যুদ্ধ এড়াতে সক্ষম লেবাননের সশস্ত্র যোদ্ধাদের ড্রোন দিয়ে ইসরায়েলে উদ্বেগ ক্রমেই বাড়ছে এবং দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে। পাসটুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, অপটিক ড্রোন বা যা প্রচলিত ইলেকট্রিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না, উত্তরের সীমান্তে এবং সম্ভবত তার উপরে একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবের খবরে আরও জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে ড্রোন হামলা একাধিক ঘটনায় অন্তত ৮ জন ইসরায়েলি সেনা খতম হয়েছে। লেবাননের সশস্ত্র যোদ্ধারা এই হামলাগুলো চালাচ্ছে। আজ এই ঘটনাগুলোকে উদ্ধৃত করে সংবাদপত্রটি আরও জানিয়েছে, এ অঞ্চলে এখন একাধিক ড্রোন হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সেনারা কাঁপছে। তারা ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি, বরং তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল সবকিছু একদম তছনছ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না। তারা শুরুতে মনে করেছিল যুদ্ধ তারা শুরু করেছে, যুদ্ধ পরিধি হয়তো তারাই শেষ করবে আর ইরান কিছুই করতে পারবে না। কিন্তু ইরান যেভাবে প্রতিহত করেছে এতে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে গেছে এবং দখলদারেরাও পুরোপুরি হতাশ হয়ে গেছে। উপসাগর অঞ্চলে শ্রেষ্ঠত্ব ও মার্কিন নিরাপত্তার মিথ ভাঙছে। দীর্ঘদিন ধরে উপসাগর অঞ্চলে, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি ভুক্ত দেশগুলো নিজেদেরকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ও সুরক্ষিত বলে দেখে এসেছে। এই ধারণার পেছনে ছিল শক্তিশালী অর্থনীতি ও অত্যন্ত স্থিতিশীলতা এবং সবথেকে বড় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এছাড়া বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিত ছিল সরব। কিন্তু দেখা গেল ইরানের আক্রমণ বরঞ্চ তারা ঠেকাতে পারেনি, বরং এখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠেও টিকে থাকতে পারছে না দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু খুবই জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়াবহ ঘটনা। এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম। এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরানই একমাত্র মুসলিম রাষ্ট্র যারা সরাসরি কথা বলেছে এবং তারা আক্রমণ করে দেখিয়ে দিয়েছে
দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে যুক্তরাষ্ট্র যে অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে সেই আক্রমণের তীব্রতা থেকে অনেক বড় আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি বুঝিয়ে দিয়েছে যে আসলে তারা কি পারে এবং সেটি দেখভাল করছে তারা। ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা সাংবিধানিকভাবে, আর মুখ্যমন্ত্রী নয় মমতা। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছে রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর ফলে সাংবিধানিকভাবে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল RNB রবি বলেছেন, আমি ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের 2 ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা বলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছি, যা 2024 সালের 7 মে থেকে কার্যকর করা হয়েছিল। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানায় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি বলেন, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক। আজ দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানান, গত 29 এপ্রিল শুরু হওয়া নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে বিজেপি আবারও প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। এই সন্ত্রাসের কালো থাবা থেকে কিভাবে আমাদের রাজ্যটি বেঁচে থাকবে। দীর্ঘ 15 বছর ধরে মমতা যেভাবে আগলে রেখেছেন বাংলাকে, পৃথিবীর ইতিহাসে আর কেউ বাংলাকে এত সমৃদ্ধভাবে আগলে রাখতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত মমতা আসলে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন, কারণ আরজেকরের ঘটনায় তিনি যথাযথভাবে কোনো কিছু করতে পারেননি, বরং তিনি ধর্ষকের পক্ষেই রায় দিয়েছেন। সুতরাং এই সব কারণে মূলত মমতার পতনের দিকগুলো ত্বরান্বিত হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। অর্থাৎ মমতার পতনের পেছনে তার এই ধরনের ঘটনাগুলোকে দায়ী করছে নেটিজেনরা। তারা জানিয়েছে যে মমতা তখন যদি বিচার করত কিংবা তখন যদি সবকিছু কার্যক্রমগুলো চালিয়ে যেত, তাহলে আজ মমতার এই পতনের দিন আর দেখতে হতো না।